বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড তারা একটা অভিযান চালিয়েছে এবং সেই অভিযান চালিয়ে ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ উদ্ধার করছে এবং প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এই যে ভারতীয় মোবাইলের যে যন্ত্রাংশ বা পার্টস যে জব্দ করা হয়েছে সেগুলার বাংলাদেশের বাজার মূল্য হচ্ছে প্রায় 22 লাখ টাকা। এখন সাতক্ষীরা যে সীমান্তবর্তী এলাকা আছে সেখানে কিন্তু এরকম একটা চোরাচালানবালির একটা হচ্ছে যন্ত্রাংশগুলোকে আটক করে বিজিবি। সো বিজিবি কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামহাও কোনোভাবে ওরা জানতে পারছে যে সাতক্ষীরা বর্ডার এলাকা দিয়ে ভারতীয় যে মোবাইল আছে সেই মোবাইলের যে যন্ত্রাংশ বা পার্টস সেগুলো কিন্তু চোরাচালান হবে, এরকম একটা তথ্যর ভিত্তিতে বিজিবি সেখানে গিয়ে অভিযান চালায় এবং অভিযানের কিন্তু সত্যতা মিলে এবং সেখান থেকে যারা হচ্ছে চোরাচালানবালি পাচার করতেছিল তাদেরকে কিন্তু ধরা বা আটক করা সম্ভব হয়নি। তারা কিন্তু পালিয়ে যায়, কারণ তারা কিন্তু আগে থেকে জানতে পেরেছিল যে বিজিবি তাদেরকে অ্যাটাক করার সম্ভাবনা আছে এবং অ্যাটাক করার জন্য আসতেছে। তো তাদের প্রাণ বাঁচানোর জন্য এই যে যন্ত্রাংশগুলা যেন আছে মোবাইল পার্টসগুলা সেইগুলা কিন্তু সেখানে রেখে তারা বিভিন্ন উপায়ে পালিয়ে চলে যায়। পরবর্তীতে বিজিবি সেখানে গিয়ে সেই যে পার্টসগুলো আছে বা যন্ত্রাংশগুলো আছে সেগুলোকে উদ্ধার করে এবং উদ্ধার করার পর সেগুলোকে হচ্ছে কাস্টমে পাঠায় এবং সেখান থেকে ধারণা করা যাচ্ছে প্রায় 22 লাখ টাকার মালামাল তারা জব্দ করছে এবং আটক করে রাখছে। সো এটা কিন্তু খুবই একটা বিজিবির জন্য অ্যাচিভমেন্ট, শুধুমাত্র বিজিবি না বাংলাদেশের জন্য অ্যাচিভমেন্ট। সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকা দিয়ে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং সেই ঘটনাকে না ঘটার জন্য কিন্তু বিজিবি সর্বক্ষণ তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে। সো চিন্তা করে দেখেন 22 লাখ টাকার ইকুইপমেন্ট অর্থাৎ পার্টস, মোবাইলের যন্ত্রাংশ এগুলা যদি চোরাচালান হয়ে যাইতো তাহলে কি হয়ে যেত, এটা অনেক ধরনের ক্ষতি হয়ে যেত। সো সেখান থেকে কিন্তু এই 22 লাখ টাকা কিন্তু বিজিবি বা বাংলাদেশ বর্ডার গার্ড সেগুলোকে রক্ষা করছে। এখন সীমান্তবর্তী এলাকা দিয়ে শুধুমাত্র মোবাইলের যন্ত্রাংশ না এবং আরও অনেক কিছু গোল্ড সহ এভরিথিংস অর্থাৎ পাচার হয়ে থাকে, মাদক দ্রব্য সহ সব কিছুই কিন্তু এই দিক দিয়ে মানে পাচার হয়ে থাকে, ভারত থেকে বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে ভারতে যায়। এরকম কিন্তু ঘটনা কিন্তু প্রায়ই ঘটে থাকে। সবগুলা যেন বিজিবি ধরতে পারে বিষয়টা কিন্তু এরকম না, বাট বিজিবি কিন্তু সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে এই ধরনের অকারেন্সগুলো যাতে না ঘটে এবং তারা কিন্তু দেখবেন কয়েকদিন পর পরেই কিন্তু বিজিবি কিন্তু অভিযান চালায় এবং অভিযান চালানোর পর দেখেন বিভিন্ন প্রকার মাদক উদ্ধার করে, বিভিন্ন প্রকার পার্টস বা চোরাচালানবালি এগুলা ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলোকে কিন্তু উদ্ধার করে এবং আপনারা তো অনেকে মিডিয়াতে দেখবেন অনেক অনেক টাকার কিন্তু এই যে যন্ত্রাংশগুলো আছে বা ইকুইপমেন্টগুলো আছে, বিভিন্ন প্রকার যে ইকুইপমেন্ট সেগুলো কিন্তু তারা উদ্ধার করে। সো বিজিবি কিন্তু টহল অবস্থায় সর্বক্ষণ অর্থাৎ 24 ঘন্টা 7 দিন অর্থাৎ অলওয়েজ কিন্তু সীমান্তবর্তী এলাকা দিয়ে তারা টহল দিচ্ছে, তারপরেও কিন্তু তারা হচ্ছে এই অভিযানগুলো চালায়। সো এই অভিযানগুলো কিন্তু বিজিবির জন্য খুবই অ্যাচিভমেন্ট এবং তারা কিন্তু তাদের সর্বোচ্চটুকু দিয়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই অভিযানগুলো চালায়। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।